গুড মর্নিং। দেখো আজকে ভোরবেলায় উঠে পড়েছি, এখন বাজে ভোর 5টা। আর আমি আগের দিন রাত্রেবেলা ঠিক করলাম যে আমি হাঁটতে যাব। মানে অনেকে যায়, তো ভাবলাম আমি হাঁটতে যাব। তো আমি ঠিক করেছিলাম আমি একাই যাব। তো মেয়ে তো শুনলো না, ও যাবে। ও রাত্রে বলে শুয়েছিল মা আমিও যাব। তো দুজন বেলায় যেরকম বলা সেরকম কাজ। সকালবেলা উঠে পড়েছি, 4:45টায় উঠেছি, রেডি হয়েছি। তারপর বেরোবো, দেখি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা একটু থামলো, তারপর দুজনে বেরিয়েছি। দেখো রাস্তা পুরোটা ফাঁকা, দুজনে কেউ নেই। আর দেখো সেরকম একটা আলো ফোটেনি। তো দুজনে বেরিয়ে গেছি, যে কোন দিকে যাব সেটা ভাবছি। আর এই যে রাস্তায় শিউলি ফুল ফুটেছিল, তো একটা ঘোরালাম, মেয়েকে দেখালাম, গন্ধটা এত সুন্দর। আর এই শিউলি ফুল দেখলে না আগেকারের কথা আমার মনে পড়ে যায়, মানে ছোটোবেলার কথাটা আর কি মনে পড়ে যায়। শিউলি ফুল ঘোরাতে যেতাম। তো দেখো যেতে যেতে রাস্তায় কত একটা শিউলি গাছ আছে, এই দেখো কত ফুল ছড়িয়ে। একটু ব্যবহার করছি, এই দেখো রাস্তায় কত শিউলি ফুল ফুটে আছে। শোনা কয়েকটা তোল। হ্যাঁ তোল, 2-1টা তোল। এই গন্ধটা কি সুন্দর জানিস, আমরা আগে ছোটোবেলায় তুলতাম। চলো চলো চলো, আর তুলতে হবে না, অনেক পড়ে রয়েছে। এই যে কি সুন্দর, আমরা সেই ছোটোবেলা আগে এরকম ফুল তুলতাম। এগিয়ে যা, একটা গাছ পেলাম। আমার মেয়ে কি খুশি দেখো, ভোরবেলাটায় ওঠে না, তো ওতে 8:30 9টা, আর দেখো উঠেছে। এই বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছিস? এই গাড়ি আসছে, আওয়াজ পাচ্ছে। এই ফুলগুলো কি সুন্দর, মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। চলো, অনেকটা হেঁটে ফেলেছি, ওটা মন্দির একটা, অনেকটা হেঁটে ফেলেছি। এই দিক দিয়ে এবার বাড়ি চলে যাবো। আমার মেয়ে খুব খুশি হাঁটতে বেরিয়ে। না ওইদিকে যাবো, এই সোজা এইদিকে বাড়ির দিকে যাবো। ভোরবেলা ওঠে না, বৃষ্টি পড়ছে দেখো, বাড়ির কাছে এসে গিয়ে আর বৃষ্টি পড়ছে দেখো। এই যে বৃষ্টি থেমে গেছে, আমরা বাড়ির দিকে যাচ্ছি। ভিজে গেছি, গিয়ে স্নান করে নেবো, তাহলে আর কিছু হবে না। চলো, নতুন দিনকে হাঁটতে বেরিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হলো। বৃষ্টি পড়ছে আর দুজনে মা মেয়ে ভিজে গেছি। তুমি একা যাচ্ছিলে তাহলে? আমি একাই বেরোচ্ছিলাম। এই যে আমার মেয়ে, ঠিক আমি উঠলেই ও খবর পায়। সেই আমি অনেকক্ষণ ধরে ভাবছি যাবো যাবো। তো চলো বাড়ির কাছে চলে এলাম, আর একটু হাঁটা হয়ে গেল। হ্যাঁ সকাল হয়ে গেছে। আর আমি বাড়ি আকাশ দেখো কেমন ছিল, দেখো ভালো লাগছে, খুব ভালো লাগছে হেঁটে। ওটা কি? এই যে চা। বাবা তুমি রচা খাচ্ছ? কোনোদিন চা খাই না, আজকে তো তোমরা দেখলে ইচ্ছা হলো, যে হাঁটতে গেছি। আর প্রথম দিন হাঁটতে গিয়েই এমন কাণ্ড হলো যে বৃষ্টি পড়তে ভিজে গেছি। তো দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি, আর এসেছি 5:45টায়, তাই তো শোনা? 5:45টায় মেয়েও স্নান করে নিয়েছে, আমিও করে নিয়েছি। কি মজা। আর তারপরে আমি ভাবলাম যে একটুখানি চা খাই, কেন গাটা গুলোচ্ছে, অনেকক্ষণ উঠেছি না। বিস্কুট এনে দেবো? দোকান খুলেছে নাকি এখন? না, সাড়ে এখন দোকান খুলিনি। আর আমি বিস্কুট খুব একটা পছন্দ করি না। আর এই যে একটু চা, চা কোনোদিন খাই না, ঠিক আছে, একটুখানি এই রচা ভাবলাম যে খাই, তো খাবো এখন। আর তারপরে কাজ হচ্ছে, আর ছেলে স্কুলে যাবে, টিফিন করতে হবে। টিফিন আছে, মানে কালকে রাতে রান্না করেছিলাম, ঘুগনি করেছিলাম, সেটা আছে। আর শুধু সকালবেলা রুটি করব, এই হচ্ছে সকালের কাজ। তো চলো চাটা খেয়ে, তো টিফিন করার পালা। এই যে ময়দা মেখে নিচ্ছি, রাতের ঘুগনি ছিল সেটাকেই গরম করে নিয়েছি। আর এইদিকে ময়দা আটা মাখা আছে, আর এইদিকে ময়দা মেখে নিয়েছি। ছেলে মেয়ে একটু পরোটা করে দেবো, তো এই আটা করে দেখছি ঘুগনিটা কতজনের কি হয় না হয়। তো সকালের টিফিন, তো এই যে খাবার নিয়ে চলে এসেছি, সকালের টিফিন।
তো এই যে সকালে টিফিন নিয়ে বসে গেছি। সকালে এই যে ঘুগনিটা দেখি দাও, ঘুগনিটা ছিল কালকে রাত্রে অনেকটা করেছিলাম, আর এই করে নিয়েছি পরোটা, আর আটা মাখা আছে, রুটিও করবো। ছেলে মেয়ে কালকে রুটি খেয়েছে, তো আজকে খেতে চাইছে না। মুড়িও খেয়েছে, মেয়ে মুড়ি খেয়েছে, তো ওই জন্য আজকে পরোটা করে দিলাম। আর এই যে আমি নিয়ে নিচ্ছি, তরকারি হচ্ছে 4-5 জনের মধ্যে তরকারি হয়েছে, সব হয়নি। আমি বাদ। তুমি এমনি বাসাতে ঠিক আছে, হ্যাঁ। ওই দেখো মেয়ে ঘুমাচ্ছে গো বসে বসে। মা ঘুমিয়ে পড় না, ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড়ো। তো এই যে আমি খেয়ে নেবো, নিয়ে তারপরে 12টার দিকে আজকে কি রান্না হবে এখনো ভাবা হয়নি। ও হয়ে রান্না বান্না করবো, হয়ে যাবে। ছেলে বেরিয়ে যাক, ছেলে এক্ষুনি বেরিয়ে যাবে স্কুলে, বেরিয়ে গেলে তারপরে ও বাজার থেকে কিছু কিনে নিয়ে আসে। আজকে মাছ টাছ তো কালকে খেয়েছি, আজকে কি খাওয়া হবে। তো চলো খাই। ওই যে বাজার নিয়ে চলে এসছে। ভিজে গেছে, প্যান্ট প্যান্ট ভিজে গেছে তখন। তুমি বেরোলে আর বৃষ্টি। হ্যাঁ বলো কি আনলে বাজার থেকে? তো এনেছি মুনিয়ার জন্য কলা এনেছি। আচ্ছা, ভালো করেছে। ইস, কলাটা এই আনলে আমি মাথায় দিতাম একটু। এনেছি দু পিস মাছ আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর গিলেমেটা, আর গিলেমেটা আমাদের জন্য, গিলেমেটে আর মাছ, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। তো চলো দেখি যা, তুমি টিফিন খাবে তো? হ্যাঁ খাবো তো। পরোটা করে দিই। পরোটা করতে হবে। ও খেয়েছে, মেয়ে খেয়েছে? হ্যাঁ, মুনিয়া খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে। আমারও খাওয়া হয়ে গেছে। শুধু তুমি কি দিয়ে খাবে? চা দিয়ে খেবো। চা দিয়ে খেয়ে নেবে? দেখো কিরম রোদ উঠে গেছে, দেখো দেখো বসে আছে। দেখো কিরম রোদ উঠে গেছে। কি হ্যাঁ, বৃষ্টিটা রোদ হলো। উঠে গেছে সত্যি, দেখো এই দেখো না কি ভিজে বৃষ্টি, এই যে গেছে সব। ভিজে যাচ্ছে। ছাতা ছিল বলে গেঞ্জিটা ভেজে নি। চারিদিকে জামা কাপড় আর এগুলো চিপতে আগে হয়। রাখি রান্না। আচ্ছা দেখে আসো, যা। ঠিক আছে, রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে। এই যে প্রেশার কুকারে ডাল বসিয়েছি, আর এইদিকে হচ্ছে ভাত বসিয়েছি। আর আজকে রান্না হবে হচ্ছে এই যে মাছ, 2 পিস মাছ ভাজা হবে, ডাল সেদ্ধ হবে, আর এই হচ্ছে গিলেমেটে। খেতে ইচ্ছা হলো, ওই জন্য ভাবলাম যে গিলেমেটে একটু তরকারি করবো, আমি, ছেলে আর আমার দাদা। রান্না বান্না করি, এদিকে বসিয়ে দিয়েছি রান্না। খেতে বসে গেছি। তো আজকে রান্নাতে তোমাদের দেখিয়েই দিয়েছিলাম আগে, তাও একবার দেখিয়ে দিই রান্নাটা। এই যে এই হচ্ছে গিলেমেটে, এই যে গিলেমেটে, এটা হচ্ছে আমাদের জন্য। আর এইদিকে হচ্ছে মাছ ভাজা, ডাল সেদ্ধ, ভাত মেখে রেখেছি। আর আলু সেদ্ধটা ও খাবে না বলেছে, ওই জন্য ওকে দিইনি। ও এইসব খাবে না, খাবে পরে খাবে। তো ও ওইটা দিয়ে খাবে, আর আমি এইটা দিয়ে, আমি, ছেলে এই দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়া করি, একবার খেয়ে দেখি। ভালোই হয়েছে। হ্যাঁ, নিজে রান্না করে নিজে বলছি ভালো হয়েছে। ভালো হয় না, এটা ভালো জাস্ট হয়। জোকিং। তোমাকে একবার দেখে দিই, দাও। ডাল সিদ্ধ মাছ ভাজা ভালো লাগে ডাল সেদ্ধ মাছ। হেভি লাগে খেতে। তো আজকে সারাদিন কি কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।